باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا جيفة وطالبها إلى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا জোরে মোহাম্মদের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বসকল ঘুরে ঘুরে পাখি গুলো উড়ে উড়ে নাম জপে জপনা আমরা সেই নামেরই পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा दम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा दम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा दम से इस्लाम रहेगा,
फारूक तेरा दम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा दम से इस्लाम रहेगा, उस्मान तेरा दम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাগাত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তার কুদরতি কদমে সিজদা করার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে সেই মহা মনিবের দরবারে শুকরগুজার করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাবিবি কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি, এই পুরো দুনিয়াটা হলো একটা অন্ধকার কূপের মতো অন্ধকার কূপের মতো। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, যে দুনিয়ার পুরোটাই হলো যুলমাত, অন্ধকার। এখন আপনি প্রশ্ন করবেন দুনিয়াকে আপনি অন্ধকার বলতেছেন, দুনিয়া তো আমরা দেখতেছি আলোকিত উজ্জ্বল। বলে হ্যাঁ, যদিও দেখা যায় যে দুনিয়াটা আলোকিত, দুনিয়াটা উজ্জ্বল, কিন্তু হাকিকি ভাবে প্রকৃত অর্থে বান্দার গুনাহের মাধ্যমে পুরো দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। পুরো দুনিয়াটা অন্ধকার। তো সেই অন্ধকার এই যে দুনিয়া নামক যে কূপ আছে, আল্লাহর নবী বলেন এই অন্ধকার কূপের রশি হলো আল কোরআন। আল্লাহু আকবার বলে যেরকম কূপ থেকে রশি বেয়ে উপরে ওঠা যায়, বলে বান্দাও দুনিয়ার জমিনে এই অন্ধকার যে কূপ আছে, অন্ধকার কূপ নামক দুনিয়া থেকে আল কোরআনের রশি বেয়ে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছতে সক্ষম। আল্লাহু আকবার। তো এই যে দুনিয়া আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, দুনিয়াটা আল্লাহ তাআলা একেবারে ক্ষণস্থায়ী জগৎ হিসেবে সৃষ্টি করেছেন। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ধ্বংসশীল, এই বিষয়টা আপনারা মানেননি? আওয়াজ দিয়ে বলেন মানেননি? মানতে বাধ্য। কারণ আপনারা আমার আগের পরের বিষয়ের দিকে তাকান, লোকগুলোর দিকে তাকান। তারাও চলে গেছে, আপনাকে আমাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই যে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি, দুনিয়াও থাকবে না, দুনিয়াও ধ্বংসশীল এবং ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এই যে দুনিয়া ধ্বংসশীল দুনিয়া, তারপরেও মানুষ এই ধ্বংসশীল দুনিয়ার প্রতি এত মাইল কেন, এত আগ্রহ কেন মানুষের? বলে দুনিয়াটা ধ্বংসশীল জেনেও মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট এই জন্য যে দুনিয়ার যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা নগদ দিয়ে দিয়েছে, ঠিক না? গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা ঐশ্বর্য যা কিছু আছে নগদ। পক্ষান্তরে আখিরাতকে আল্লাহ তাআলা স্থায়ী বানিয়ে দিয়েছেন। আখিরাত স্থায়ী, আখিরাতের কোনো শেষ নাই। বলে আখিরাতকে আল্লাহ তাআলা স্থায়ী বানিয়েছেন, কিন্তু আখিরাতকে আল্লাহ তাআলা বাকি রেখে দিয়েছেন। দুনিয়া নগদ কিন্তু অস্থায়ী, আখিরাত বাকি কিন্তু স্থায়ী। তো আল্লাহ তাআলা দেখতে চান, যাচাই বাছাই করতে চান যে কোন বান্দা দুনিয়ার এই নগদ জিনিসগুলোকে পেয়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, আর কোন বান্দা এই দুনিয়া পাওয়ার পরেও আখিরাতকে তার স্মরণে রাখে, আখিরাতকে তার কল্পনার মধ্যে রাখে, আখিরাতকে তার মূল টার্গেটে রাখে। এটা আল্লাহ তাআলা কি জানতে চান।
আল্লাহ তাআলা পবিত্র কালামুল হাকিমের মধ্যে বিষয়টাই বলেন, বাল তুসিরুনাল হায়াতাল দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ দুনিয়ার হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহ তাআলা একেবারে ক্ষণস্থায়ী করে সৃষ্টি করেছি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাতকে আমি আল্লাহ তাআলা স্থায়ী করে সৃষ্টি করেছি। আখিরাতকে আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে হাজার কোটি গুণ বেশি সফল কাম করে সৃষ্টি করেছি। কিন্তু তোমরা এই অস্থায়ী দুনিয়া পাইয়া আখিরাতকে ভুলে গেছো। ও বান্দা, তুমি জানা রাখো, জন্মের মাধ্যমে তুমি যেরকম দুনিয়ার বুকে আগমন করেছো, মৃত্যুর মাধ্যমেও তোমার আখিরাত সৃষ্টি হয়ে যাবে। জন্মের মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন করেছিলা, কিন্তু মৃত্যুর মাধ্যমে তোমার আখিরাতের সূচনা হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনটা জগৎ সৃষ্টি করে রাখছেন। এক নাম্বার হলো দুনিয়া। বলে দুনিয়ার হাকিকত হলো এমন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুখ দিয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুঃখ দিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হাসি দিয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কন্দন দিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সফলতা দিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ব্যর্থতা দিয়ে দিয়েছেন। এজন্যই তো দেখতে পাওয়া যায় সকালবেলা ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে অনেক লাভবান হয়ে যায়, কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ব্যবসার মধ্যে ধ্বংস নেমে আসে। আওয়াজ দিয়া বলে, সকালবেলা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, পুত্র সন্তান জন্মগ্রহণ করার কারণে বান্দার চেহারার মধ্যে হাসি, কিন্তু সন্ধ্যাবেলা মা মারা গেছে, বান্দার চোখের মধ্যে পানি। বলে দুনিয়ার হাকিকত হলো দুনিয়ার মধ্যে বান্দা কখনো কন্দন করবে, কখনো হাসবে। দুনিয়ার মধ্যে কখনো সফলতা, কখনো ব্যর্থতা এবং সফলতার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দুইটা জগৎ সৃষ্টি করে রাখছেন। ওই দুইটা জগতের মধ্যে একটা জগতের নাম হলো জান্নাত, আর একটা জগতের নাম হলো জাহান্নাম। জান্নাতকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, বলে জান্নাতের মধ্যে শুধু আনন্দ আর আনন্দ, জান্নাতের মধ্যে আনন্দ ছাড়া দুঃখ বলতে কোনো কিছুই নাই, শুধু আনন্দ আর আনন্দ। আর জাহান্নামকে আল্লাহ তাআলা শুধু কান্নার মাধ্যমে সৃষ্টি করেছেন। বান্দা জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আর কষ্টই সহ্য করবে, যেই জাহান্নামের মধ্যে আনন্দ বলতে কোনো কিছুই থাকবে না। জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আনন্দ করার জন্য, আর জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কষ্ট করার জন্য। বলে বাবা, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার দুইটা মাপকাঠি বলে দিয়েছে। আসমানের মালিক ডাক দিয়ে কয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ঈমানদার যারা হয়ে যাবে, নেক আমল সালিহ ওয়ালা যারা হয়ে যাবে, আসমানের মালিক ডাক দিয়ে কয়, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আসমানের মালিক ডাক দিয়ে কয়, আমার গোলাম, দুইটা পুঁজি যদি তুমি সংগ্রহ করতে পারো, এক নাম্বার হলো ঈমানের পুঁজি, দুই নাম্বার হলো নেক আমলের পুঁজি। ঈমানের পুঁজি, নেক আমলের পুঁজি যারা নিজেদের মধ্যে করতে পারবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি এমন জান্নাত দান করব, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। এমন জান্নাত দান করব যে জান্নাতের মধ্যে আমি আমার বান্দাদের জন্য মেহমানদারির ব্যবস্থা রাখব। আল্লাহু আকবার বলেন।
বলে বান্দা মেহমানদারি করে, মেহমানদারির মধ্যে কোয়ালিটি আছে না নাই? আছে না নাই? আপনার দোকানের মধ্যে একজন কর্মচারী চাকরি করে গেছে, ওই কর্মচারী আপনার কাছে সাক্ষাৎ করতে আসছে, বলে বাবা আপনি ওই কর্মচারীকে এরকম সাতবিহীন একটা জায়গার মধ্যে মেহমানদারি করবেন, কোনো সমস্যা নাই, এটাও মেহমানদারি। আবার আপনি কোন একজন মালিকের কাছ থেকে ওই মালিক আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আইছে, বলে মালিককে আপনি এরকম সাতবিহীন জায়গার মধ্যে মেহমানদারি করাইতে পারবেন না, বলে মেহমানদারি করার জন্য সেফ গার্ডেনের মধ্যে এরকম একটু উন্নত জায়গার মধ্যে নিয়ে যেতে হবে। আবার আর একজন ব্যক্তি, এমন ব্যক্তি যে ব্যক্তি আপনার বড়ই মহব্বতের, বড়ই ভালোবাসে, এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটাকে আপনি বড়ই ভালোবাসেন, বড়ই মহব্বত করেন, একেবারে নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এমন একজন লোক আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য ওই লোকটাকে আপনি সেফ গার্ডেনে নেবেন না, বরং 1000 টাকা খরচ করে আপনি তাকে 5 স্টার হোটেলে নিয়ে খাওয়াইবেন। বলেন ঠিক না? বলে মেহমানদারির কি আছে? বিভিন্ন কোয়ালিটি আছে। বলে বান্দা তার মর্যাদা অনুযায়ী বান্দার মেহমানদারির, মেহমানের মর্যাদা অনুযায়ী তার মেহমানদারি করে থাকেন। বলে আসমানের মালিকও বান্দাকে মেহমানদারি করাইবেন, বলে বান্দার কোয়ালিটি অনুযায়ী আল্লাহ তাআলা মেহমানদারি করাইবেন। আল্লাহ তাআলাও বান্দাকে জান্নাত দান করবেন, বলে বান্দার কোয়ালিটি অনুযায়ী বান্দাকে জান্নাত দান করবেন। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে প্রায় সময় কথা বলতেন, এইজন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ। কে বলেন ঠিক? আপনার আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি সাক্ষাতে আল্লাহ তাআলার সঙ্গে পয়গম্বর কথা বলছেন, কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি সাক্ষাতের সুযোগ লাভ করতে পারে নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা প্রসঙ্গে বলতেন, ও আল্লাহ তাআলা, আপনি যে বান্দাদেরকে জান্নাত দান করবেন, সর্বোচ্চ জান্নাত কি পরিমাণ কোন বান্দাদেরকে জান্নাত করবেন, আর সর্বনিম্ন জান্নাত তাদেরকে আপনি দান করবেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, ও পয়গম্বর মূসা, আমি আমার যে সকল বান্দাদেরকে সর্বনিম্ন জান্নাত দান করব, বলে ওই জান্নাতটা হলো এই যে দুনিয়া আছে, এই দুনিয়ার 10টা দুনিয়ার পরিমাণ জান্নাত আমি আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে দান করব, যেই বান্দাদেরকে জান্নাতের মিসকিন বলা হয়। আল্লাহু আকবার। আসমানের মালিক ডাক দেয়, ও পয়গম্বর মূসা, শোনো, আমি আল্লাহ তাআলা আমার সর্বশ্রেষ্ঠ বান্দা যারা হবে, নেককার সালেহ মুত্তাকি বান্দা যারা হবে, ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জান্নাত দান করব। বলে ওই জান্নাতটা সাধারণ কোন জান্নাত নয়, বলে ওই জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত? বলে জান্নাতুল ফিরদাউস সাধারণ কোন জান্নাত না। আল্লাহ তাআলা অন্যান্য যত জান্নাত সৃষ্টি করে রাখছেন, সমস্ত জান্নাতগুলোকে ফেরেশতা কর্তৃক সৃষ্টি করেছেন, মাখলুক কর্তৃক সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নামক যে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, বলে ওই জান্নাত আল্লাহ তাআলা কোন ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা কোন মাখলুকের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করেন নাই। ওই জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বান্দার জন্য সৃষ্টি করে রাখছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি এমন একটা জান্নাত বান্দার জন্য তৈরি করে রাখছি, আ'দাতুহু লিবাদিয়াস সালিহিন। আমি আমার নেককার বান্দাদের জন্য ওই জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করে রাখছি, তৈরি করার পর তার মধ্যে আমি তালা মেরে দিয়েছি, কোন ফেরেশতাকে আমি আল্লাহ তাআলা দেখাই নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন
سمعت ولا خطر على قلب بشر বলে আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাত তৈরি করে রাখছি যে জান্নাত কখনো কোনো চক্ষু দেখে নাই এমন একটা জান্নাত তৈরি করে রাখছি যে জান্নাতের কথা কখনো কোনো কান শ্রবণ করে নাই এমন একটা জান্নাত তৈরি করে রাখছি যে জান্নাতের কল্পনা কোনো হৃদয়ের মধ্যে আসে নাই বলে সেই জান্নাতের নাম অন্য কোন জান্নাত নয় সেই জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহু আকবার এখন প্রশ্ন হলো আল্লাহ আপনি কেন নিজের হাতে এই জান্নাতটাকে সৃষ্টি করলেন কেন আপনি ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করাইলেন না প্রশ্ন আসে কি আসে বলে আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে গাড়ি নিয়ে আপনি কোন মিস্ত্রির কাছে যাওয়ার পর মিস্ত্রি আপনার পরিচিত নয় বলে ওই মিস্ত্রি অথবা মালিক অথবা ম্যানেজার সে ডাক দিয়ে বলবে অমুক তুমি এই গাড়িটাকে ঠিক করে এই লোকটাকে দিয়ে দাও গাড়ি মেরামত করে এই লোকটাকে আবার দিয়ে দাও কিন্তু আপনি যে মিস্ত্রির কাছে গেছেন যে ম্যানেজারের কাছে গেছেন যে মালিকের কাছে ওই মালিকটা আপনার বড়ই প্রিয় সে আপনার বড়ই বলে আপনি যাওয়ার পর প্রিয় মানুষ হওয়ার কারণে পছন্দের মানুষ হওয়ার কারণে ওই লোকটা আপনাকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাইব এসে আপনার সঙ্গে কোলাকুলি করবে মুআনাকা করবে শুধু তাই না আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করবে শুধু তাই নয় সাধারণ মিস্ত্রি দিয়ে কাজটাকে করাইবে না বলে তার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সে প্রাণ চেষ্টা করবে নিজের হাতে নিখুঁতভাবে আপনার কাজটা করাইয়া দেওয়ার জন্য কি বলেন ঠিক কি না বলে ভাবে আল্লাহ তাআলা নেককার বান্দা যারা হবে সালেহীন বান্দা যারা হবে বলে ওই সকল বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসটা কোন ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা কোন মাখলুকের মাধ্যমে সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা ওই জান্নাতুল ফিরদাউসটাকে নিজের হাতে তৈরি করে রাখছেন আল্লাহু আকবার বান্দা কেমন জানি কষ্ট করে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে যাইব আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবে ও মেহমান তো 3 দিন 4 দিন পর চলে আসে আল্লাহ তাআলা কি আমাদেরকে এরকম 3 দিন 4 দিন পর আল্লাহ তাআলা কি জান্নাতুল ফিরদাউস থেকে এরকম বিদায় করে দিবে বলে না আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল করবেন কিন্তু জান্নাত থেকে আল্লাহ তাআলা কখনো বিদায় করবেন না কি বলেন ঠিক কি না কেন বলে আল্লাহ তাআলা পরবর্তী অংশের মধ্যে উল্লেখ করে দিয়েছেন খালিদিনা ফিহা ও বান্দা তুমি জান্নাত নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাত দান করব বলে ওই জান্নাতের মধ্যে তুমি চিরকাল পর্যন্ত মেহমান অবস্থায় থেকে যাবে বলে কতদিন পর্যন্ত বলে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত আছেন বলে বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ততদিন পর্যন্ত থাকার বরাদ্দ দিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা কি কয়েকদিন পরে মরে যাবেন আওয়াজ দিয়ে বলেন কয়েকদিন পর মরে যাবে না আল হাইয়ুল কাইয়্যুম তিনি জীবিত চিরঞ্জীব বলে বান্দাও যখন জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে বান্দাও চিরঞ্জীব হয়ে যাবে আল্লাহু আকবার এখন প্রশ্ন হলো যে এখানে আল্লাহ তাআলা মেহমানদারের কথা কেন বললেন মেহমানদারের কথা কেন বললেন মেহমানদারের কথা এজন্য বলা হয়েছে বলে আপনার বাড়িতে ছোট থেকে ছোট কোনো একজন আপনা থেকে আপনি একজন মেহমান আসছে মেহমান দাওয়াত দিচ্ছেন মেহমান যখন আসে আপনার বাড়িতে এই মেহমান দিয়ে কি আপনি কোনো কাজ করাইবেন আওয়াজ দিয়ে কোনো কাজ করাইবেন না সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি তার মেহমানদারি করানোর জন্য কি বলেন ঠিক কিনা বান্দাও যখন জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে আল্লাহ
আল্লাহ তাআলা বান্দার জন্য মেহমানদারির ঘোষণা দিয়ে দিয়েছেন বলে বান্দা জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাইবো বলে সারা জিন্দেগি বান্দার কোনো কাজ করতে হইবে না সারা জিন্দেগি বান্দার কোনো টেনশন নাই বান্দা পায়ের উপর পা রাইখা শুধু আনন্দ আর আনন্দ করব আল্লাহ তাআলা বান্দার খেদমত করার জন্য হুর গিলমান সৃষ্টি করে রাখছেন ওই জান্নাতের মধ্যে বান্দা কতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ওই মেহমানের মতো পায়ের উপর পা রেখে রেখে বান্দার যা মন চাইবে তাই অর্ডার করবে সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে চলে আসবে আল্লাহু আকবার এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল সালেহ করবে আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করব আল্লাহু আকবার এখন ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আসেনি বলে শুধু আশা থাকলেই হবে না বরং দুইটা পুঁজি লাগবে পুঁজি লাগবে এক নাম্বার পুঁজি হলো ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করবে বলে এমন ঈমান যেই ঈমানের মধ্যে কোনো খুঁত নাই যেই ঈমানের মধ্যে কোনো শিরক নাই যেই ঈমানের মধ্যে কোনো কুফরি নাই তো সমাজের মধ্যে দেখলে দেখা যায় তাকাইনে দেখা যায় বান্দার ঈমানটা শিরকের মাধ্যমে পরিপূর্ণ বান্দার ঈমানটা এরকম কুফরের মাধ্যমে পরিপূর্ণ কি বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন বলে বান্দা এরকম এক সপ্তাহ পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করছে 535 ওয়াক্ত নামাজ বান্দা আদায় করছে কিন্তু 35 ওয়াক্ত নামাজ আদায় করার পর জুমার নামাজ আদায় করার পর বান্দা এরকম গেছে কোন কবর জিয়ারত করার জন্য বাবার কবর জিয়ারত করার জন্য বাবার কবর জিয়ারত করার জন্য যাওয়ার পর বাবার জন্য দোয়া করছে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিন এরকম করে দিন আমরা দোয়া করি কি করে না বলে দোয়ার শেষে বান্দা এরকম এই কথা বলে ও আল্লাহ গোলাম আমার দীর্ঘদিন যাবত পুত্র সন্তান হয় না আল্লাহ গোলাম আমার পুত্র সন্তানের ব্যবস্থা করে দেন বলেন নাউজুবিল্লাহ এরকম কথা বলেনিও আবার দেব না বলে কি বলে না বান্দার জন্য চাইছে আল্লাহ তাআলার কাছে বাবার জন্য চাইছে কার কাছে আল্লাহ তাআলার কাছে আর বাবার কাছে কার জন্য চাইছে আর আমার নিজের জন্য চাইছে বাবার কাছে কি বলেন আওয়াজ দিয়ে বলেন শিরক সম্পূর্ণরূপে শিরক বলে যার মধ্যে এই শিরকের গন্ধ থাকবে বলে শিরক যুক্ত আমল নিয়ে বান্দা কখনো জান্নাতে দাখিল হতে পারবে না কি বলেন ঠিক কিনা ইন্না শিরকা লাযুলমুন আযীম বলে শিরক হচ্ছে মহা অন্ধকার মহা জুলুম এই জুলুম নিয়ে আল্লাহ তাআলা কখনো জান্নাতে বান্দাকে দাখিল করবে না কোথায় যাবে জাহান্নামের মধ্যে এই শিরক ওয়ালা আমল করা যাবে না কুফরি যুক্ত কোন আমল আল্লাহ তাআলার কাছে কি হবে না কবুল হবে না সমাজটা এরকম কুফরিতে এরকম কি পড়ে গেছে বান্দা হাজারটা মসজিদ করছে হাজারটা মাদ্রাসা করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বান্দা এরকম দান সদকা করছে কিন্তু একেবারে বিসমিল্লাহর বা থেকে নিয়ে একেবারে সূরা নাসের সিন পর্যন্ত একটা অক্ষর বান্দা কি করছে অস্বীকার করছে বা একটা অক্ষরের বিষয়ে বান্দার অন্তরের মধ্যে সন্দেহান আছে বলে ওই বান্দার ঈমান শেষ বান্দার কি ঈমান শেষ নাউজুবিল্লাহি মিন যালিক এরকম হাজারো কি আছে কুফরিতে আমরা লিপ্ত সমাজের মধ্যে এরকম বিয়ে শাদী হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় অনুষ্ঠানের মধ্যে নাচ গান হয় কি হয় না আওয়াজ দিয়ে বলেন বিয়ে শাদীর মধ্যে এরকম গায়ে হলুদ হয় কি হয় না গায়ে হলুদ যখন হয় নাচ গান যখন হয় পরিবারের পটনাদারা তারা বলে আরে ওই এই ফতোয়া কি এখন চলে নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ বলেন এই ফতোয়া কি এখন চলে হ্যাঁ হুজুররা কত ফতোয়া দিব আমরা আমাদের কাজ করব নাউজুবিল্লাহ বলেন এই যে
আপনি কি করলেন, হারাম একটা জিনিসকে আপনি হালাল বলে চালিয়ে দিলেন, হারাম জিনিসটাকে আপনি হালাল বলে চালিয়ে দিলেন, আপনার ঈমান শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই গায়ে হলুদের নামে, এই ডিজে পার্টির নামে, এই বিয়ের নামে সমাজের মধ্যে কত যে সংস্কার আর কত যে নাফরমানি আল্লাহর হয়, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানে। কি বলে ঠিক না? গায়ে হলুদ হয়, গায়ে হলুদের মধ্যে বর দেখা যায় এরকম, হ্যাঁ, বিয়ের দিন সকালবেলা এরকম সাদা লুঙ্গি সাদা গেঞ্জি পরে এরকম ঘাটের মধ্যে যায়, যায় কি যায় না? যাওয়ার পর দেখা যায় ওই বরের পক্ষ থেকে, বর বাড়ির পক্ষ থেকে এরকম 8 থেকে 10 জন মেয়ে অথবা ছেলে কোথায় যায়, মেয়ে পক্ষের বাড়িতে যায়, আবার সেখান থেকে 8-10 জন কোথায় আসে, বরের বাড়িতে আসে কি আসে না? 8-10 জন মেয়ে আসছে। তো মেয়ে আসার পর যখন এরকম দুলাভাইকে যখন গোসল করানোর জন্য নিছে, তখন এরকম শালিয়া এসে এরকম ইশারা মস্কারি করে কি করে না? আয়েশা বলে, ও দুলাভাই, আপনি আমাকে চিনেন? কে তুমি? আমার নাম হলো ময়না। আমার নাম কি? ময়না। আর আমি আপনার বউ যে টিয়া আছে, এই টিয়ার বান্ধবী হলাম ময়না। বলে কি বলে না? এই কথা বলে বাস হলুদ নিয়ে, হ্যাঁ, বরের এরকম কি গালের মধ্যে মেখে দেয়। কথা বলেন, এটা কি হালাল না হারাম? আওয়াজ দেব, হালাল না হারাম? হারাম, সম্পূর্ণরূপে হারাম। এরপরে আবার মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না? মিষ্টি খাওয়ায় মুখের কাছে নেয়, নেওয়ার পরে আবার নিয়ে এসে নিজের মুখে দিয়ে দেয়। বলে, দুলাভাই, মস্কারি করলাম, দুষ্টারি করলাম।